এখানে 2078টা আছে, প্রোডাক্ট আছে, তার মধ্যে এই 1267টা পেন্ডিং আছে এখনো। তো ভাই ওই সাসপেন্ডের বিষয়টা, সাসপেন্ড এখনো হয় নাই, একটা ইস্যু আছে এখানে, অ্যাকাউন্ট ওইটা ইলিজিবল। সমস্যা নেই, ওটা ফ্রি লিস্টিং এ ইস্যু, ওটা ফ্রি লিস্টিং না হলেও সমস্যা নেই, অ্যাড চালানো যাবে। ঠিক আছে ভাই, যদি এখন এটা যদি ওই রিকোয়েস্ট রিভিউ যদি দিব, রিকোয়েস্ট রিভিউ কোনো অপশন তো পাচ্ছি না আমি এখানে। ওই যে ইসে যান দেখি, ইস্যু যে ক্লিক করুন। আচ্ছা, এটা অ্যাকাউন্ট ইস্যু তাই তো? জি। আচ্ছা, রিকোয়েস্টটা নেন দেখি। আচ্ছা, রিকোয়েস্ট রিভিউ করলে আপনার এটা হবে না, এটা আপনাকে আপডেট করতে হবে। কি ইস্যু হয়েছে আমরা দেখব। হ্যাঁ, আপনার কাছে কন্ট্রোল গেছে তো এখন ভাই। হুম, এই যে এই জিনিসগুলো মিস গেছে। আচ্ছা, এখানে এফেক্টেড হচ্ছে এতগুলো হ্যাঁ, মিসিং সবগুলো। ভ্যালু, শিপিং ইনফরমেশন মিস হয়েছে, তারপরে হচ্ছে যে এই যে টাইটেল মিস হয়েছে এই কয়টা, তারপরে প্রমোশনাল ওভারলে অন ইমেজ, ভায়োলেটিং অফ শপিং অ্যাড পলিসি। ভাই আমি আসলে প্রোডাক্ট গুলো কন্টেন্ট এপিআই দিয়ে আপলোড করেছি। ওটা সমস্যা নেই, এতগুলা 2078টা প্রোডাক্ট ম্যানুয়ালি তো ইয়ে করা খুব লেন্দি ব্যাপার ভাই। করতে হবে, কিছু করার নাই। আচ্ছা, এই ধরনের প্রোডাক্ট করা যাবে না। আচ্ছা, ও এটা বলে না, ও বলছে যে বাই ওয়ান গেট ওয়ান, এই এই জায়গাটা প্রবলেম, এই কাজ করা যাবে না টাইটেলে। টাইটেল এই জিনিসগুলো রাখা যাবে না। না, আচ্ছা, এক্সট্রা নিউজ এই জিনিসগুলো রাখা যাবে না, এটা বুঝলাম। প্রমোশনাল কথাবার্তা। আচ্ছা, শপিং বলেছি গেল, এবার ইমেজ ওভারলেতে কি হয়েছে দেখি। ইমেজের মধ্যে কি ওই সার্চ ফর দেয়া এইসব কথা লেখা আছে, ডিসকাউন্ট বাই ওয়ান গেট ওয়ান? ইমেজের মধ্যে কিছু কিছু ইমেজে স্ক্রিনশটের মতো কিছু ইমেজ দেওয়া আছে কিছু কিছু জায়গায়। ইমেজ গুলোতে প্রবলেম হয়েছে, এখানে ইমেজ দিয়ে দিয়েছে, আমরা একটা দেখি ইমেজ। এগুলো ঠিক করতে হবে, না কোনো উপায় নেই। কিরে, কপি হয় না? ও আসছে, হ্যাঁ। এই যে 80% স্টোরেজ, এই সমস্ত কথা থাকা যাবে না। কথা বোঝা গেছে? আচ্ছা, ইমেজে এই লেখাগুলো থাকা যাবে না, বুঝলাম। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন। হুম, এই যে বল। মিসিং ভ্যালু শিপিং এর ব্যাপারটা, আমি সকালবেলা যখন দেখলাম তখন প্রায় 1000-এর মতো ছিল এখানে, ইয়াতে চেঞ্জ আইটেম করছি ছিল কি? 1000-এর মতো। কিন্তু ওই মানে হঠাৎ করে দেখতে দুপুরবেলা দেখলাম আবার কমে গেছে। কমতে পারে, ও চেক করতেছে, চেক করে যেগুলো ঠিকঠাক মনে হচ্ছে সেগুলোই যাচ্ছে।
যেটা ধরছে ওই এক প্রোডাক্টেই ধরছে, ওই প্রোডাক্ট গুলোতেই ধরছে আর দেখি। ডিসঅ্যাপ্রুভ, মিসিং ভ্যালু। শিপিং পলিসি যখন লিখেছেন তখন বলেন নাই কোথায় শিপিং হবে, কত টাকা? জি ভাই লিখেছি তো, ওই লিখলে শিপিং এর এরকম তো ওয়েবসাইটে আসবে। যেরকম আছে ওইরকম। শিপিং পলিসি গুলো দেখতে হবে, ওয়েবসাইট কই? আচ্ছা আমি লিখছি। হেলথ কেয়ার প্রোডাক্ট, এই জিনিসগুলোই তো পছন্দ হয়, সাসপেন্ড হবে কিন্তু বস। এইগুলো ঠিকঠাক না করলে খুব দ্রুত সাসপেন্ড খাবেন। এই যে এখানে আলাদা আলাদা দেশ, ইউএসএ কানাডার জন্য 2 থেকে 4 উইকস ডেলিভারি, তারপরে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের 2-4, ইউকে এন্ড ইউরোপ 2-4, শিপিং আদার এর ইয়া কান্ট্রিজ। কই, ফ্রি শিপিং বা ইয়া লিখেছেন? এখানে শিপিং চার্জ তো বলা নাই। শিপিং চার্জ বলতে হবে। আচ্ছা, মানে শিপিং চার্জ না নিলে ওটা উল্লেখ করতে হবে যে শিপিং আমি ফ্রি দিচ্ছি। হুম, ক্লিয়ার কাট থাকে। আপনারা প্রথম ভিডিওগুলো দেখেছেন না, 2-3টা? জি ভাইয়া লিখেছি। ভালো ছিল না? না ভাই, ভিডিও অনেক ভালো ছিল, আপনার পড়ানোর স্টাইল অনেক সুন্দর। আপনার লাইভ ক্লাসে যুক্ত হতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমার পরীক্ষা চলার কারণে আমি যুক্ত হতে পারলাম না। ওই যে শিপিং এর ইনফরমেশন কোথায় যেন দিই আমরা, ভুলে গেলাম তো। সেটিংস এ গিয়ে এখানে আছে ও হ্যাঁ, শিপিং ডিফারেন্স। হ্যাঁ হ্যাঁ। হুম। আর কত মনে রাখবো জীবন বলে। এই যে ফ্রি শিপিং, ফ্রি শিপিং হলে ওই পলিসির মধ্যেও ওয়েবসাইটেও লিখে দিতে হবে। আচ্ছা, বুঝতে ওই পারছেন? জি ভাই বুঝতে পারছি। রিটার্ন পলিসি লিখেছেন? জি লিখেছি। রিটার্ন পলিসি দিয়ে দিতে হবে। এগুলো লিখতে হবে বস, এবং তাড়াতাড়ি করতে হবে, না হলে কিন্তু ইয়া করে দিবে, মানে সাসপেন্ড করে দেবে। আচ্ছা ভাই, এটা তো আমি লিখেছি যে পলিসি আইডিয়ার ভিতরে কান্ট্রিজ, তারপরে ইউআরএল দেয়া আছে, অ্যাকসেপ্ট রিটার্নস, স্টোর বাই মেইল। মানে এখানে যা লিখতেছেন সেই কথাগুলো ওর মতো থাকতে হবে।
আসলে প্রোডাক্টের ক্ষেত্রে যেই ভ্যালুগুলো মিসিং আছে এই ভ্যালুগুলো তো মানে এক্সেল শিটে অ্যাড করব। আহ, আবার ইয়াতে ইয়াতে মানে শপিফাই এর ইয়াতে কি অ্যাড করতে হবে, প্রোডাক্টের ইয়াতে হুম দুইটাতেই অ্যাড করতে হবে। হুম। আর একটা বিষয়, গুগল চ্যানেল যখন অ্যাড করেছিলাম, শপিং শপিং এর সেট আপ, এইটা সেট আপ কি করা যাবে না ইয়া মানে প্রোডাক্ট গুলো অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত? ওই যেগুলো আপনি বলছেন সেগুলো পারবেন, আর বাকিগুলো ডিলিট করে দিতে পারো। এই জায়গায় দেখছি যে ইউ ক্যান কন্টিনিউ উইথ গুগল অ্যাডস এন্ড ফিনিশ দ্য রিমেইনিং রেস্ট্রিকশন হ্যাঁ, শপিফাই। তো ওই শপিফাই যেতে গেলে এই জায়গাতে গেলে গুগল চ্যানেলে যাচ্ছে, গুগল চ্যানেল অ্যাড করেছি আর আমি। ওইটা সমস্যা। ও বলতেছে যে রিমেইনিং প্রোডাক্ট গুলো দেওয়া, ইউ ক্যান কন্টিনিউ উইথ গুগল অ্যাডস এন্ড ফিনিশ দ্য রিমেইনিং ইয়ার। গুগল অ্যাডস আপনি চালাতে পারবেন বাকি প্রোডাক্ট গুলো দিয়ে। তাহলে বাকি ইয়াগুলো ডিলিট করতে হবে কিন্তু। বুঝছেন? জি ভাই, এইটাতে ভাই এই যে আরেকটা জিনিস, এই যে শপিং এর সেট আপ করার সময় এই যে নিচে এই যে ইয়া করতে হয়, অ্যাক্টিভ করতে হয়, ওটাতে অ্যাক্টিভ হচ্ছে না। কি অ্যাক্টিভ হচ্ছে না? উম, যেটা আপনার শপিং অ্যাডটা এইখানে জাস্ট চেক দিলে এখানে অ্যাক্টিভ এর ইয়ার থাকে, কিন্তু অ্যাক্টিভটার এখানে তো ক্লিক করার কোনো অপশন নেই, ও না আচ্ছা, অ্যাক্টিভেট হচ্ছে না কারণ ওই যে উপরে অনেকগুলো প্রোডাক্ট পড়ে আছে তাই। এই যে এই জায়গায় আছে যে অ্যাপ্রুভিং ইউর প্রোডাক্ট, এটা কিন্তু চেক হয়নি আপনি, এটার কারণে হয়তো। ওই যে যেগুলো হয় নাই এই জন্য অ্যাপ্রুভিং হয় না, এটা বলতেছে। এটা কি অ্যাডাল্ট কন্টেন্ট? অ্যাডাল্ট কন্টেন্ট ঠিক না, তবে কিছু কিছু প্রোডাক্ট আছে মানে লেডিস ব্রা জাতীয় কিছু কি আছে প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে কিছু কিছু দেখলাম দেখলাম যে অ্যাডাল্টের কি আছে। আচ্ছা আচ্ছা। ওইগুলো আগে সেট করতে হবে। গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট কই দেখি। থেকে যাই, গুগল অ্যাডস এ যান দেখি। তো ওইগুলো ঠিক করে নিতে হবে, না হলে কিন্তু সাসপেন্ড। এই যে ভাই দেখি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে জানতো দেখি। ক্যাম্পেইন ক্লিক করা হয়। হুম। ম্যানুয়ালি থাক, ঠিক আছে। দেন ক্যাম্পেইনের নাম দেবো, লিখেন একটা ক্যাম্পেইনের নাম দিয়ে দেন। স্মার্ট কালেকশন। এটা কি রাখবো ভাই? ঠিক আছে, এগুলো থাক, এইভাবে থাক। এটা বাজেট দিয়ে দেন। বাজেট কত মধ্যে রাখা যায় ভাই? এক $10-20 দেন আর কি, আপাতত দেখি আমরা হবে কিনা জানি না। শুধু গুগলে রাখেন। ঠিক আছে, নিচে আসেন। ওটা ইনক্লুড করেন। হুম, ঠিক আছে, নেক্সটে যান। থাক, ওটা থাক যেভাবে আছে। নেক্সটে যান। এটা তো শুধু ইউনাইটেড স্টেটে চলবে না। জি জি। ঠিক আছে, নিচে যান। এখানে একটা বিড অ্যামাউন্ট দিয়ে দেন, 50 সেন্ট দেন। অ্যাড গ্রুপের নাম এটাও রাখতে পারেন, পরে চেঞ্জ করতে পারেন। 50 সেন্ট।
বুঝলাম না ভাই। পয়েন্ট 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 দিতে হবে। 50 সেন্ট মানে পয়েন্টটা হবে লাস্টে। দশমিক পড়েন নাই ক্লাস 3 4 5? জি জি, 0.50। 5 দিলেও হবে, ঠিক আছে থাক। ক্রিয়েট ক্যাম্পেইন করেন দেখি, ক্যাটালগ পাইছিল? আচ্ছা এইটা আমরা তো ক্রিয়েট করলাম, হ্যাঁ। জি অল প্রোডাক্ট এখানে আছে 2200, না না না, দেখাচ্ছে অ্যাপ্রুভ হয়েছে 0, তার মানে হবে না, এখনো অ্যাপ্রুভ হয়নি, এই জন্য অ্যাক্টিভেট হচ্ছে না, বুঝছেন? হ্যাঁ, অ্যাপ্রুভ ওই যে করতে হলে ওই যে ওই পলিসি টলিসি গুলো ঠিক করতে হবে। শপিফাইয়ের এখানে যেটা দেখাইলাম ভাই, 172টা প্রোডাক্টের মধ্যে ভ্যারিয়েন্ট আছে, 172টা প্রোডাক্ট পেন্ডিং আছে এখন এখানে। হুম 172টা পেন্ডিং আছে এখানে, 3 to 5 বিজনেস ডেজ বলছে। রিভিউ দা প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট আপলোড করা 3 দিন পার হয়ে গেছে। ওটা একটু সময় নেয়, না হলে ওদের সাপোর্টে একটু কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ভাই, আমার তো কালকে হচ্ছে ডেলিভারি টাইম, এই সেক্ষেত্রে এই কাজে আমি 10 দিন ডেলিভারি দিবে মিনিমাম টাইম, 10 দিন। মিনিমাম 10 দিন নেবে, কারণ এখানে ঝামেলা হয়। আচ্ছা, মানে এমন বাইরে ক্লায়েন্টকে বুঝিয়ে বলেন, আর ক্লায়েন্টকে কি কি করতে হবে সেগুলো বলে দেন। আচ্ছা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। এই জায়গাতে যে মানে প্রোডাক্টসের এই জায়গায় এসে যেগুলো পেন্ডিং আছে, এগুলো পেন্ডিং থেকে অ্যাক্টিভ আসতে কত টাইম লাগবে? ওই যে সময় তো নেয় না, ওই যে ওইদিক ডিসঅ্যাপ্রুভ হয়েছে তো, ওই কারণে হচ্ছে একটু সময় নিচ্ছে, কিন্তু ডিসঅ্যাপ্রুভ আইটেম গুলো ডিলিট করতে হবে। আচ্ছা, মানে প্রোডাক্ট ফিড থেকে ডিলিট করে দেবো ওগুলো তাহলে হবে? হুম ফিড ডিলিট করলে তো আবার সব চলে যাবে, বুঝছেন? তাই, জি ফিড ডিলিট করিলে সব চলে যাবে, এই জন্য আপনি একটা কাজ করতে পারেন, জি, কিছু প্রোডাক্ট দিয়ে শুরু করেন, এরপরে আস্তে আস্তে ফিড বানায়, কন্টেন্ট এপিআই দিয়ে না নিয়ে ম্যানুয়ালি প্রোডাক্ট। এক্সেল শিট দিয়ে করেন, এক্সেল শিটে কিন্তু তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে দেয়, আচ্ছা, বুঝতে পারছেন? আই থিঙ্ক সেটা ভালো হবে, একটু কষ্ট হবে কিন্তু সেটা ভালো হবে। কয় টাকা নিয়েছেন এটাই? এটা ভাই আসলে আমার প্রথম প্রজেক্ট ছিল। আমি মানে ক্লায়েন্টকে বললাম যে আপনার যদি রিকোয়ারমেন্ট ফুলফিল না হয় তাহলে আমি আপনাকে কাস্টমার অফার দিচ্ছি, তো ক্লায়েন্ট অর্ডার করে বসছে, কিছু না করে। $100 ছিল। আচ্ছা। এখন এই জিনিসগুলো তো ঠিক করতে হবে, আর যে পলিসির ওটা ঠিক করতে হবে, ইমেজের ওভারলে হয়েছে ওটা ঠিক করতে হবে, যে টাইটেলে 206টা প্রোডাক্ট রয়েছে, আর পেন্ডিং ইনিশিয়াল রিভিউতে আছে, এগুলো এগুলো হয়তো হবে এবং আস্তে আস্তে কমবে বাড়বে, মানে ওরা কাজ চলতেছে। তো যে জিনিসগুলো ইস্যু দিছে এই জিনিসগুলো আসলে ইয়ে করতে হবে, না হলে সব ফেলে দিয়ে এক্সেল শিটে নেন মেন মেন প্রোডাক্ট দেখে শুনে, এক্সেল শিটে নেওয়া বলতে ওই এক্সেলে করে এটা দেন হচ্ছে সাবমিট করেন ফিডটা, ও, আচ্ছা, অনেক কষ্টের ব্যাপার। তাহলে তাড়াতাড়ি অ্যাপ্রুভ হবে, খুবই তাড়াতাড়ি অ্যাপ্রুভ হবে। জি ভাই, এবং বুঝতে পেরেছি। এক্সেলে হচ্ছে যে এই ধরার হার রেটও কম, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পেরেছি। এই করতে হবে বস, মানে ও বলেই দিছে কি কি করতে হবে। আচ্ছা ভাই, ইয়া না, সাপ্লিমেন্টাল ফিডটা একটু যদি আমাকে বলতেন, বুঝাইতে পারেন। কোনটা? সাপ্লিমেন্টাল, ওই সাপ্লিমেন্টাল ফিড একটা দেখাইছিলেন যে আপনি ক্লাসে, কি দেখেছিলেন? সাপ্লিমেন্টাল করার জন্য আপনার যেগুলাতে সমস্যা আছে, মানে আমার এটাতে যে জায়গায় হ্যাঁ সমস্যা, প্রোডাক্টের যে জিনিসগুলো মিসিং আছে, হুম যে জিনিসগুলো মিসিং আছে এইটাতে, শিপিং মিসিং আছে, এখানে টাইটেলের সমস্যা আছে, হুম তারপরে এইগুলোতে কালার মিসিং আছে, সাইজ, এজ গ্রুপ, জেন্ডার। ওগুলো ধরেন যে এইগুলো মিস হলে সমস্যা নেই,
এগুলো ধরেন যে মেনে নেওয়া যাবে। লাল যেগুলো আছে এই 5টা। লাল এগুলো করতে হবে, এসাপ তাও। আচ্ছা, মানে ক্লায়েন্টটা এমন, ক্লায়েন্টও খুব একটা ভালো মন্দ বুঝে না এগুলো সম্পর্কে। আমি ওনার নেওয়াই বন্ধ করে দিই, আমার প্রচুর নক আসে, আমি নেওয়া বন্ধ করে দিচ্ছি। টাকা অনুযায়ী পোষায় না। আর এই প্রবলেম থাকে, সেই প্রবলেম থাকে, ক্লায়েন্ট কইলে বোঝে না, আসলে ভাই এই হলো প্রবলেম। প্রচুর সময় দিতে হয়। ভাই কষ্ট হলেও করা লাগবে, প্রথম কাজ এটা ভাই আমার। করতে হবে তাহলে, তাহলে এগুলো করে ফেলেন নাকি? আচ্ছা ভাই, আমাকে একটু সামারাইজ করেন তো, কি বলবো, একটু সামারাইজ করে দিতেন। সামারাইজ হলো, ফেলে দিলেন জিনিসটা। এটা হচ্ছে যে আমাদের ওই যে মানে এখানে যে এরর গুলো দেখাচ্ছে এগুলো ঠিক করতে হবে। আর সব থেকে ভালো হয় এই ফিডটা ডিলিট করে দিয়ে, এখানে এত এরর প্রবলেম সলভ করবেন আপনি কিভাবে? সব থেকে ভালো হয় সবগুলো ফেলে দিয়ে আপনি এক্সেল শিটে কিছু প্রোডাক্ট নিয়ে শুরু করেন, তারপর আস্তে আস্তে আপলোড করুন। মানে এক্সেল শিটের প্রোডাক্ট গুলা নিব, আমি ওই শপিফাই স্টোরে যাব, ওখান থেকে ওই প্রোডাক্টের যে অ্যাট্রিবিউট গুলো আছে ওই অ্যাট্রিবিউট গুলো অনুযায়ী এক্সেল শিট সাজাবো, হ্যাঁ। তারপরে এই শিট থেকে আমি প্রোডাক্ট আপলোড করবো। হুম। ঠিক আছে ভাইয়া। তাহলে এই ফিড আমি ডিলিট করে দিই। হ্যাঁ, আমার মনে হয় সেটাই ভালো। অথবা এগুলো ঠিক করতে হবে, কিন্তু শপিং পলিসিটা হচ্ছে কিন্তু ঠিক করতেই হবে। শিপিং পলিসি গুলো, হ্যাঁ এগুলো তো মাস্ট ঠিক এগুলো করতে হবে। কম্পালসারি, না করলে খেলাই হবে, সাসপেন্ড দিতে। আচ্ছা, তাহলে তো ক্লায়েন্টের কাছে আরো সময় দিতে হবে, ক্লায়েন্ট কি বলে, ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। আচ্ছা ভাইয়া, এরকম কাজের ক্ষেত্রে নর্মাল কেমন বাজেট থাকে? $300 উপরে নিবেন, আচ্ছা, মিনিমাম $300। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ঠিক আছে বস, কথা হবে, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।